মানুষ সিয়াম শুরু করবে কবে থেকে অথবা তারা ঈদ পালন করবে কবে, এ ব্যাপারে সহিহ বুখারীর 1900 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং তোমরা চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো তথা ঈদ পালন করো। ফাইন গুম্মা আলাইকুম, যদি কোনো কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফাআকমিলু ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা 30 দিন পূরণ করো। আরবি মাস সাধারণত 29 দিন কিংবা 30 দিনে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের হিসাব শিখিয়েছেন এইভাবে যে, ইন্না উম্মাতুন উম্মিয়া, আমরা একটা নিরক্ষর জাতি, লা নাকতুবু ওয়া লা নাহসিব, আমরা লিখতেও জানি না, হিসাব করতেও জানি না। আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, মাস এভাবে 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 হয়ে থাকে। তৃতীয়বারে তিনি তার একটা আঙুলকে এভাবে করে রাখলেন, তথা মাস 29 দিনও হয়ে থাকে এবং 30 দিনও হয়ে থাকে। কারণ আরবি মাস ইংরেজি মাসের মতো নয়। ইংরেজি মাস 28 দিন, 29 দিন, 30 দিন, 31 দিনে হয়ে থাকে। আর আরবি মাস হয় 29 দিনে হবে, নতুবা 30 দিনে হবে। এজন্য রমাজান কেন্দ্রিক রমাজানের সিয়াম হিসেবে একদিন কিংবা 2 দিন আগে থেকে সিয়াম পালন করা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1914 নম্বর হাদিসে বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান, তোমাদের কেউ যেন রমাজানকে আগিয়ে নিয়ে না আসে, বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি, একদিন কিংবা 2 দিন সিয়াম পালন করার মাধ্যমে। তথা রমাজান শুরু হওয়ার একদিন আগে থেকে কিংবা 2 দিন আগে থেকে রমাজানের সিয়াম ছুটে যাবে, এই আশঙ্কায় যেন কেউ সিয়াম শুরু না করে। তবে ইল্লা ইয়াকুনা রাজুলুন, যদি এমন কোন ব্যক্তি থাকে যে সিয়াম পালন করতে অভ্যস্ত তথা প্রত্যেক সোমবারে সে সিয়াম রাখে, এখন রমাজানের আগের দিন যদি সোমবার হয় তাহলে সেই দিন সে সিয়াম রাখতে পারে। তবে সাধারণভাবে রমাজান ছুটে যাবে এই আশঙ্কায় রমাজানের আগে, একদিন আগে কিংবা 2 দিন আগে থেকে সিয়াম পালন করা বৈধ নয়।